यथाग्नेर दाहिका शक्ति रामकृष्ण स्थिता धिया सर्वविद्या स्वरूपं तां शारदां प्रणमाम्यहम्। যে কখনো আমাদের পরিত্যাগ করে না, কখনো আমাদেরকে বলে না আমি তোমাকে ছেড়ে দিচ্ছি। এই যে সবচেয়ে বিশ্বস্ত বন্ধু মানুষের হচ্ছে ধর্ম, আমরা জানি বা না জানি। এই যে ধর্ম, এটার কাজ কি? স্বামীজিকে প্যারিসের সারবান ইউনিভার্সিটি থেকে জিজ্ঞাসা প্রশ্ন করেছিল যে ধর্মের লক্ষ্য কি, ধর্ম কি করে? বলেছিলেন ধর্ম মানুষের বিবর্তন ঘটায়, ধর্ম পরিবর্তন করে দেয়। কি পরিবর্তন করে দেয়? পশুকে মানুষ করে দেয়। বলছে ইট ট্রান্সফর্ম এ সিনার টু এ সেন্ট, এ ব্রুট টু এ ম্যান অ্যান্ড এ ম্যান ইনটু এ গড। ধর্ম পশুকে মানুষ করে আর মানুষকে দেবতা করে। এই যে অন্তর্জগতে রূপান্তর ঘটায় ধর্ম, স্বামীজি এই পরিবর্তনকে দেখেছিলেন নিজের চোখে। এই মানুষকে তৈরি করে দেয় ধর্ম। কি দেখেছিলেন স্বামীজি? স্বামীজি দেখেছিলেন যে গিরিশ ঘোষের মতন একজন স্খলিত মানুষ, তিনি শ্রীরামকৃষ্ণের সংস্পর্শে এসে সেই মাতাল মদ্যপ গিরিশ, তিনি সন্ত গিরিশচন্দ্র হয়ে গেলেন। উনি দেখেছিলেন নটি বিনোদিনী, তিনি শ্রীরামকৃষ্ণের সংস্পর্শে এসে সাধিকা বিনোদিনী হয়ে গেলেন। তাছাড়া অঙ্গুলিমাল দস্যু, তিনি বুদ্ধদেবের সংস্পর্শে এসে সাধক অঙ্গুলিমাল হয়ে গেলেন। মেরি ম্যাগনানিল, তিনি বারবনিতা, যীশুখ্রিস্টের সংস্পর্শে তিনি সাধিকা হয়ে গেলেন। জগাই মাধাই শ্রী চৈতন্যের সংস্পর্শে এসে পরম বৈষ্ণব হয়ে গেলেন। এই যে রূপান্তর, এই যে পরিবর্তন, এটা স্বামীজি দেখেছিলেন শ্রীরামকৃষ্ণ দেবের মধ্য দিয়ে। তিনি বলছেন যে যাদের জীবনে আমরা এই ধর্মকে দেখেছি, ধর্মের প্রকাশকে দেখেছি, তাদেরকে আমরা বলেছি মহাত্মা, তাদেরকে আমরা মহাজন বলি, তাদের জীবন আমরা অনুসরণ করি। তাই শাস্ত্র বলছে যে ধর্মেন হি না পশু হি সমানা। যাদের জীবন থেকে ধর্মকে বাদ, যারা যখন সমাজ থেকে ধর্ম সরে যায়, যখন মানুষের ভালো মন্দ ন্যায় অন্যায় এই বোধগুলো জীবন থেকে চলে যায়, তখন বলছে মানুষের সমাজটা একটা নাথিং বাট এ ফরেস্ট অফ ব্রুটস, একটা পশুদের জঙ্গল হয়ে যায়। পশু কি তার চাইতেও খারাপ হয়ে যায় মানুষ, যখন মানুষের জীবন থেকে ধর্ম চলে যায়। ধর্ম কি? ধর্ম মানে এই যে আমাদের পূজা উপাসনা, মন্দিরে মসজিদে গির্জায় যাওয়া, এগুলো কিন্তু সব ধর্মের গৌণ দিক, বহিরঙ্গ। আসল হচ্ছে, মুখ্য হচ্ছে কি? কোনটা? পবিত্রতা, সততা, ত্যাগ, তপস্যা, ন্যায়পরায়ণতা, নিঃস্বার্থপরতা, এগুলো হচ্ছে সে ধর্মের মুখ্য দিক, অন্তরঙ্গ দিক। এই যে স্বামীজি সঙ্গে ধর্মেরটাই কি সংজ্ঞা দিলেন? যে রিলিজিয়ন ইজ দ্য ম্যানিফেস্টেশন অফ ডিভিনিটি ইন ম্যান। মানুষের ভিতরে যে দেবত্ব, তার প্রকাশই হচ্ছে ধর্ম। এবং স্বামীজি কোথা থেকে পেলেন এই ধর্মের এই যে নতুন সংজ্ঞা? স্বামীজি কোথা থেকে পেলেন? স্বামীজি বেদ, উপনিষদ, কোরআন, বাইবেল সব পড়েছেন, কিন্তু উনি নিজে বলছেন যে আমি সব পড়েছি, সব শাস্ত্রগ্রন্থ পড়েছি, কিন্তু আমি ধর্ম সম্পর্কে যা বলেছি, যা জেনেছি, এটি সব আমার গুরু শ্রীরামকৃষ্ণ দেবের সংস্পর্শে এসে জেনেছি, তার কাছ থেকে জেনেছি। তিনি ছিলেন সাক্ষাৎ ধর্ম, তিনি ছিলেন ধর্মের সাক্ষাৎ বিগ্রহ। স্বামীজি বলছেন শ্রীরামকৃষ্ণদেব সম্পর্কে যে জড় জগতে ওলট পালট করার শক্তির চাইতে মানুষের মনগুলোকে কাদার তালের মতো নিয়ে ভেঙে চুরে তাকে নতুন করে একেবারে নতুন করে গড়ার যে শক্তি, সেটি অনেক উচ্চ স্তরের শক্তি। আর এইটি ছিল শ্রীরামকৃষ্ণদেবের।
তার একবার দৃষ্টিপাতে, তার একটু মাত্র স্পর্শে মানুষের জীবনে রূপান্তর হয়ে যেত। এই যে আপনারা গান করেন সন্ধ্যাবেলায়, বিক্ষণে মোহ যায়, তিনি একবার যদি কারো দিকে তাকাতেন, তার জন্ম জন্মান্তরের সমস্ত অশুভ যত কিছু গ্লানি সব ধুয়ে মুছে কোথায় চলে যেত। কত ঘটনা আছে। আজকে আমি মায়ের কথা একটু বলবো বলে ঠিক করেছি, ঠাকুরের কথা বেশি বলছি না, কিন্তু একটা উদাহরণ দেব যে ঠাকুরের একবার দৃষ্টিপাতে মানুষের জীবন কেমন করে বদলে যেত। ঠাকুরের যে ভক্ত ছিলেন মহিলা, তিনি হচ্ছেন যোগিনমা। আপনারা শুনেছেন গোলাপমা যোগিনমা? যোগিনমার এক ভাই ছিল, তার নাম হচ্ছে হীরালাল। তিনি চাইতেন না যে ঠাকুর যোগিনমা ঠাকুরকে এত ভালোবাসেন। ঠাকুর একদিন যোগিনমা চাইছেন যে ঠাকুর যেন যোগিনমার বাড়িতে আসেন। তো ঠাকুর বলেছেন হ্যাঁ আসবেন, কিন্তু হীরালাল চাইছেন না যে যোগিনমা বাড়িতে ঠাকুর আসেন। তখন উনি ঠাকুরকে পছন্দ করে, দাঁড়াও তোমার এই বুজরুগি সব আমি দেখাচ্ছি বলে তিনি একটা ইয়েকে এনেছেন, একটা গুন্ডাকে ঠিক করেছেন। সেই গুন্ডা হচ্ছে মন্মথ ভট্টাচার্য, সাংঘাতিক গুন্ডা, মানে সে একা 100 জনের সঙ্গে পাল্লা দিয়ে লড়ত। সেই মন্মথ গুন্ডাকে নিয়ে এসে ঠিক করেছেন। সে বলেছে ঠাকুরকে দেখিয়ে দিয়েই বলেছেন এই দেখো, একে দেখে রাখো, একে তুমি একটু টাইট দেবে। এরকম রোগা পাটকা চেহারা, আর কি কিছু ভীক্ষণ লাগবে না আমার। তখন বলছে ঠিক আছে। তো যোগিনমার বাড়িতে ঠাকুর এসেছেন, মন্মথ গুন্ডাও তো এসে গেছে, ঠাকুরও সবাই এসছে। তখন মন্মথ গুন্ডা ঠাকুরকে তাকিয়েছেন, তাকিয়ে দেখছেন যে কিরম লোকটা, দেখি। ঠাকুরও ওর দিকে তাকিয়েছে, দৃষ্টি বিনিময় হয়েছে, ব্যাস কি যে হয়ে গেল মন্মথর, বুকের ভেতরটা কেমন যেন ওলট পালট হয়ে যাচ্ছে, চোখ দিয়ে অবিরল জল পড়ছে, কোথায় শক্তি সব চলে যাচ্ছে, কি একটা ভেতরে যেন বিরাট পরিবর্তন। উনি ঠাকুরের কাছে আস্তে আস্তে এগিয়ে গেছেন, যে ঠাকুর যেই ওর দিকে তাকিয়েছেন, উনি বলছেন ওনার কি হলো, উনি ওখান থেকে ছুটে পালিয়ে চলে যাচ্ছে। ঠাকুর বলেন ওরে একবার দক্ষিণেশ্বরে যাস। আর দক্ষিণেশ্বর কোথায়, উনি ছুট ওখান থেকে বাড়িতে চলে গেছেন। কি অশান্তি, কিছুতেই কোথাও শান্তি পাচ্ছেন না, এখন পাগল হচ্ছে, ভেতরটা যেন কি একটা হয়ে যাচ্ছে। তো সবাইকে জিজ্ঞাসা বলছেন আমাকে একবার দক্ষিণেশ্বরে নিয়ে চলো না, কি আর ওকে নিয়ে যায়, সবাই জানে যে ওরকম গুন্ডা লোক। তখন ওই অখণ্ডানন্দ মহারাজ, গঙ্গাধর মহারাজ বাড়ির কাছে ছিলেন। তো তিনি একটু ছোটোখাটো তিনি বলেছেন যে ঠিক আছে তুমি নিয়ে যাবো তোমাকে একদিন। তো নিয়ে গেছে। তখন ঠাকুরকে দেখে বলছেন দেখুন এই যে একে নিয়ে এসছে দেখতে পাচ্ছেন, কিন্তু সাংঘাতিক গুন্ডা, ভালো করে দেখে রাখুন, এ একা 100 জনের সঙ্গে পাল্লা দিয়ে লড়তে পারে, আর সব গুন্ডা পার্টিরা একে ভাড়া করে নিয়ে যায় কিন্তু মানে গুন্ডামি করবার জন্য। তো ঠাকুর বলছে তাই নাকি রে, দেখি তো, এদিকে আয় তো দেখি, আয় দেখি তো কিরকম শক্তি তোমার ভেতরে দেখি। বলে যেই কাছে গেছেন ঠাকুর একটু হাত দিয়ে একটু ছুঁয়ে দিয়েছে, ব্যাস কি যে হয়ে গেল। তারপরে মন্মথ সারাদিন প্রাণনাথ বলে সর্বক্ষণ বলে যাচ্ছেন, সূর্যের দিকে তাকিয়ে আছেন, শরীরের কোনো খাওয়া নেই, দাওয়া নেই, বিশ্রাম নেই, অবিরল ধারায় চোখ দিয়ে জল পড়ে যাচ্ছে, কেবল প্রাণনাথ, কোথায় তুমি প্রাণনাথ। এইভাবেই সারাদিন বছরের পর বছর কেটে গেল। সে গুন্ডা, সেই মন্মথ যে ঠাকুরকে মারতে এসেছিল, তার জীবন কোথায় পরিবর্তিত হলো, ওই একটু স্পর্শে বিক্ষণে মোহ যায়। তিনি তো এই অবতার। তিনি নিজে বলছেন আরে মানুষ কি কম গা, বলছেন যত্র জীব তত্র শিব। মানুষ কি কম, মানুষ তো সেই অনন্তকে চিন্তা করতে পারে। মানুষ সেই অনন্ত স্বরূপ ঈশ্বর হয়ে যেতে পারে তাকে চিন্তা করে। স্বামীজি বলছেন তোমরা যাকে ভুল করে মানুষ বলো, আমি সেই মানুষেরই সেবক, আমি সেই মানুষকেই পূজা করি, যারাই আমার ঈশ্বর। ঠাকুর বলছেন না যে দুষ্টরূপী নারায়ণ, খলরূপী নারায়ণ, বলছেন এই যে বারবনিতা, এও মা জগদম্বারই একটি অংশ। এই যে বলছেন, এই যে এইটাকে জীবনে উপলব্ধি করাই হচ্ছে ধর্ম আর অন্য কিছু নয়। এই যে সবার মধ্যে তিনি আছেন, এইটা জীবনে উপলব্ধি করাই সংসারে কারোর কাছে চিত হয়, কারোর বলছে স্বামীর কাছে না, স্ত্রীর কাছে না, পুত্রর কাছে না, কন্যার কাছে না, সর্বদা উপহার, কারোর কাছে কিচ্ছু চেও না, তবেই দেখো তুমি কিন্তু
এই জিনিসটা পেতে পারে, প্রত্যাশাহীন ভালোবাসা। এটা কিন্তু সিস্টার নিবেদিতাও দেখেছিলেন। বলছেন যে স্বামীজিও কিন্তু সেই একটাই কথাই বলছেন, দাও দাও ফিরে নাহি চাও। বলছেন দাও, যা তোমার দেবার আছে দাও, সেবা দাও, সাহায্য দাও, ভালোবাসা দাও, যেটুকু যা দেবার আছে দাও, কিন্তু তুমি কিছু চেও না, ফিরে কিছু চেও না। বলছেন যে বা ফিরে চায় সে সর্বদা দাতার আসন গ্রহণ করে। না আমার পুত্রবোধ, আমি চাই না, আমি তোমার কাছে কিচ্ছু চাই না, তুমি আমায় ভালোবাসলেও ভালো, না ভালোবাসলেও আমি তোমায় ভালোবাসি। বা শাশুড়ি মা, শাশুড়ি মা কি নিজের মা হতে পারে না? আমার মা আর আমার স্বামীর মা দুজনে কি এক হতে পারেন না আমার কাছে? পারেন, অবশ্যই পারে। যে পারে তার জীবনে কোনো কষ্ট নেই। এইটুকু দেখাতে এসেছিলেন যে তুমি কারোর কাছে কিছু চেয়েও না। তাহলে কি হবে? রবীন্দ্রনাথ গান গাইছে না, বলছে না যে সুন্দর করে বলছেন যে বাহিরের এই ভিক্ষা ভরা থালি এবার যেন নিঃশেষে হয় খালি। তারপরে কি বলছেন? অন্তর যাক, কি সুখে ভরে, অন্তর যাক, অন্তর যেন গোপনে যায় ভরে, তোমার টানে তোমার টানে। শুধু জানো তোমার জন্যই আমার প্রাণটা ব্যাকুল হয়। মা বলছেন কি উপায় জানো? মা সকাল ভোরবেলা উঠে হ্যারিকেনটা ছোট করে দিয়ে ভগবানের নাম করছেন। বলে তোমার জীবনে ভগবানকে নিয়ে এসো, তোমার জীবনের প্রথম জায়গা যেন ভগবানের। তাহলে দেখবে এই কষ্ট, এই যন্ত্রণা, এগুলো কিচ্ছু থাকবে না। যদি কোনোদিন এমন হয়, যা দিনকাল পড়েছে, এই যে আমাদের সবাই বলে যে বৃদ্ধাশ্রমে চলে যাচ্ছে, সব ছেলেমেয়েরা বাবা মাকে বৃদ্ধাশ্রমে পাঠিয়ে দিচ্ছে। যদি কোনোদিন ভগবান না করুন এমন দিন আসে, সেদিন যেন চোখের জল ফেলতে না হয়, সেদিন যেন ওই মায়ের শ্রী চরণ দুটি বুকে নিয়ে হাসতে হাসতে যেন, তোমরা আমার কি আমাকে বাড়ি ছাড়া করবে? এটা কি আমার বাড়ি? আমার বাড়ি তো শুধু মায়ের কাছেই আছে। সিস্টার বলছেন সব জায়গায় আমরা বলি মাকে, তোমাকে আমরা ভালোবাসি, শ্রদ্ধা করি, বাট মাদার্স উই বিলং টু ইউ। মাগো আমি তোমার, জগতে তুমি ছাড়া আমার আর কেউ নেই, আর কেউ নেই। সে আকবর বাদশার গল্প আপনারা শুনেছেন না? আকবর বাদশার কাছে একজন ফকির গেছে, তো তিনি একটা কিছু দান ঠান নেবেন আর কি। তখন উনি বলেছেন যে আকবর বাদশা তখন নামাজ পড়ছে, তখন নামাজ পড়া যখন শেষ হয়েছে তখন হচ্ছে, তখন উনি প্রার্থনা করছেন, হে আল্লাহ আমাকে ধন দাও, ঐশ্বর্য দাও, দৌলত দাও। তো ফকির বাবা আস্তে আস্তে উঠে চলে যাচ্ছে। তো অনেকটা চলে গেছে, তখন আকবর বাদশা তো নামাজ পড়া প্রার্থনা সব শেষ হয়ে গেছে। তখন উনি সঙ্গে সঙ্গে সেনাপতিকে পাঠিয়েছেন, যাও যাও শিগগির ডেকে নিয়ে এসো। কেন উনি চলে গেলেন? তখন তো সেনাপতি তাড়াতাড়ি তাকে ঘোড়ায় চড়ে গিয়ে ডেকে নিয়ে এসছে। তো ফিরে এসছেন, এসে বলে ফকির বাবা আপনি কেন এসেছিলেন? ভাই আমি তো এসেছিলাম। আপনি চলে যাচ্ছিলেন কেন? বলে হ্যাঁ আমি চলে যাচ্ছিলাম। বলে কেন আপনি এসেছিলেন কেন, চলেই বা যাচ্ছেন কেন? বলছেন বাদশাহ আমি না এসেছিলাম, আমরা একটু ধন দৌলত চাইতে আপনার কাছে। তখন বলছেন যে তো আপনি না নিয়ে চলে যাচ্ছেন কেন বাদশাহ বা ফকির বাবা? বলছেন বাদশাহ জানো তো আমি তো দেখলাম তুমিও ভিখারি, তুমিও তো আল্লাহর কাছে ধন দৌলত চাইছো, তাহলে তুমিও তো ভিখারি, তুমি যার কাছে চাইছো আমিও তার কাছেই চাই, ভিখারির কাছে চেয়ে আর কি হবে? তো সুখ শান্তি আনন্দ দেওয়ার মালিককে, দেনেওয়ালাকে, দেয়ানালা ওই যেখানে বসে আছেন যারা, খোদা জব দেতা হয় ছপ্পর ফার করে দেতা হয়, কি মানুষকে দিতে পারে? মানুষের দেবার কি ক্ষমতা আছে? তো চাইতে যদি হয়, ভালোবাসা যদি চাইতে হয়, যা কিছু চাইতে হয়, চাইবার মালিকের হচ্ছে, মালিক হচ্ছে না। তো শুধু শুধু মানুষের পিছনে ঘুরে কি হবে? মানুষকে রাগ করে, মানুষকে বকে, মানুষকে ঈর্ষা করে, হিংসা করে কি হবে? তাদের কিছু ক্ষমতা নেই, তারা ওই পুতুল নাচের দড়ি দিয়ে ঘোরানোর মতো। তো আমরা তো এইটা বুঝতে পারি না। মা কিন্তু এইটাই বোঝাতে এসেছিল। মায়ের জীবনে দেখুন আমরা কেমন দেখছি, কি অদ্ভুত জীবন, যে এত উচ্চ যে আধ্যাত্মিক প্রজ্ঞা, তার সঙ্গে দেখুন এই যে বাস্তব বুদ্ধির যে এমন একটা মিশ্রণ, এটা কি আমরা মানে বাস্তব বুদ্ধির এমন একটা মিশ্রণের যেন একটা অতুলনীয় দৃষ্টান্ত আমরা মায়ের জীবনে। মা দেখুন খুব দরিদ্র পরিবারের মেয়ে ছিলেন, বড়লোকের ঘরের না যে কোনো কিছু কাজ টাজ করতে হতো না তা নয়। এখনকার দিনে তো দেখুন, বিশেষ করে বাইরের কথা আমরা চলে, টাকা দিলে আপনি লোক পাবেন না,
এখন লোকের দাম হচ্ছে, কাজের লোকের দাম হচ্ছে সবচেয়ে বেশি জগতে। মানে এই কাজের লোকের জন্য এখান থেকে সব মেয়েদের নিয়ে যাওয়া হচ্ছে। আপনারাও দেখেন ঘর বাড়িতে কাজ করার লোক আপনি পাবেন না, সুতরাং কাজ নিজেকেই করতে হবে, সেই জন্য শরীর সুস্থ রাখতে হবে। তো মা নিজের জীবনে দেখাচ্ছেন কি প্রচণ্ড পরিশ্রম মা করেছে সে ছোট্টবেলা থেকে। ছোট্টবেলা সেই যখন সেই মাঠে চাষ করছে যে কৃষকরা, মনীষীরা, তাদের জন্য দল ঘাস, তাদের জন্য মাথায় করে খাবার নিয়ে মাঠে পৌঁছে দিচ্ছেন। জলের মধ্যে দল ঘাস কেটে গরুর জন্য নিয়ে আসছেন। তার দিদিরা বলতেন তো যে আমাদের দিদি হচ্ছে আমাদের মায়ের ভূমিকা নিত, ভাইদের স্নান করানো, তাদের খাওয়ানো সব দিদি করতেন। তারপরে শুধু তাই, রান্না টান্না সবই করতে পারতেন, শুধু পারতেন না ভাতের হাঁড়ি নামাতে। ছোট্ট ছোট্ট হাত তো নামাবেন কী করে, তখন বাবা এসে নামিয়ে দিত। তো একবার যে এখন ভীষণ দুর্ভিক্ষ হলো, তখন তো জানেন তো যে মায়ের বাবাই তো তখন সমস্ত ধানের মড়াই খুলে দিয়েছিল, সব খিচুড়ি রান্না করে, মা তখন কিছু জানতেন না, কিন্তু মা কেমন এসে তখন কিন্তু ওদের ঠান্ডা করে গরম খিচুড়ি ঠান্ডা করে দিচ্ছিলেন হাওয়া দিয়ে। এর মানেটা কিন্তু অনেক চিন্তা করছি, দেখুন তাকে তো কেউ শেখায়নি না, নিজে থেকেই এসে হাওয়া দিয়ে ঠান্ডা করে দিচ্ছেন। এটার একটা কি সিগনিফিকেন্স আছে, কি সিগনিফিকেন্স, যে যে সমস্ত পৃথিবীর মানুষকে যে তিনি শীতল করবেন, তাদের সমস্ত জ্বালা যন্ত্রণা যে ভবিষ্যতে দূর করবেন তিনি, এই যে করবেন, এই যে সকলকে স্নিগ্ধতায় পূর্ণ করবেন, তার পূর্বাভাস কিন্তু তিনি সেই ছোট্টবেলাতেই দিয়ে গেছেন। তারপর দেখুন বিয়ে হয়ে গেল এত ছোট্ট বয়সে, 7 বছর বয়সে যখন প্রথম স্বামীর কাছে এলেন, তারপর এলেন 14 বছর বয়সে। তখন তিনি দেখছেন ঠাকুর, তার স্বামী তাকে কেমন করে তৈরি করে নিচ্ছেন, কি সুন্দর জীবন, কি অপূর্ব তাদের মিল। উনি বলছেন যে মানে ঠাকুরের কাছে থেকে, তার সান্নিধ্যে, তার শিক্ষায় তার এই গৃহজীবনটি পূর্ণ হয়েছিল। কিরকম ভাবে, মানে ঠাকুর তাকে সব কিছু শেখাচ্ছেন, এমনকি রান্নায় কেন 5 ফোড়ন দিতে হবে সেটাও বলে দিচ্ছে, কার সঙ্গে কিরকম ব্যবহার করতে হবে। বলছেন এমন প্রদীপ জ্বালা, এমন সলতে পাকাবে যে অনেকক্ষণ ধরে জ্বলবে, শুধু তাই নয় কম তেলে পুড়বে এবং প্রদীপ সারা রাত নিভবে না। মানে কি সাংঘাতিক শিক্ষা, আমরা ভাবতেও পারি না। ভালোবাসা দিলাম, কি কত ভালোবাসা, এটা কি করে দিচ্ছে, একজন মানুষ থেকে আরেকজন মানুষকে দূরে নিয়ে যাচ্ছে, নিঃসঙ্গ করে দিচ্ছে। এই জন্যই কিন্তু মা এই যে এই দৈনন্দিন জীবনে, এই সংসারের এই শোক দুঃখ, এই দারিদ্র যাতনার এই প্রেক্ষাপটটা বেছে নিলেন, এইখানে তিনি এলেন। আজকের দিনে কেন তিনি এরকম সময় এরকম জায়গায় এলেন, এই শুধু এই জন্য, এই জগতে আজকে এইখানকার এটার প্রয়োজন। এই যে দৈনন্দিন জীবনে অনেক অশান্তি, অনেক যন্ত্রণা, অনেক সংঘর্ষের মূলে কি আছে বলুন তো, অসহিষ্ণুতা, যেটা আমি এখন বলছিলাম, অসহিষ্ণুতা, ঈর্ষা, আর একটা বেসিক পয়েন্ট হচ্ছে অন্যের দোষ দেখা। এটা আমরা চিন্তা করে দেখুন, অন্যের দোষ দেখা, পরস্পরের সঙ্গে যখন দেখা হয়, এই আমার ছেলের বউ না এটা করেছে, এই আমার মেয়ে না এই করেছে, এই না এটা হয়েছে, আমার ছেলে না আজকে এটা করে, বলি না বলুন? আমি দেখেছি এরাই বলে, এসে কি কথা হচ্ছিল বলুন তো, বলে আর কি কথা হবে মাতাজি, সংসারের দুঃখের কথাই হচ্ছিল। আরে এসব বাদ দিতে হবে, বাদ দিতে হবে, ভালো কথা আলোচনা করতে হবে। কেন এগুলো কি করে পরস্পর থেকে আলাদা করে দেয়। বলছে যে মা কিন্তু এটাই দেখালেন যে কেমন করে অসহিষ্ণুতাকে শেষ করা যায়, কেমন করে ঈর্ষাকে নাশ করা যায়, কেমন করে অদোষদর্শিতার অনুশীলন করা যায়। তার সমগ্র জীবনটা দিয়ে মা শুধু এইটাই দেখাতে এসেছে, কেমন করে করা যায়। হ্যাঁ করা যায়, পারা যায়, আমি করেছি, তোমরাও পারবে, তোমরাও করতে পারবে। এইটি হচ্ছে মায়ের জীবন আমাদের দেখিয়েছে। আমি যদি পারি তুমি কেন পারবে না, তুমিও পারবে, তুমি তো আমারই মেয়ে। আচ্ছা বলুন, মেয়ে কি মায়ের সত্তা পায় না? আপনার মেয়ে, আমি দেখো ওটা আমার মেয়ে, দেখো আমার মতন হয়েছে, বলেন না? ভালো গুণ দেখে বলেন কিনা বলুন? মা বলে কিনা আমার মেয়ে আমার মতন হয়েছে, বা আপনিও তো আপনার মায়ের মতনই। সব সময় মেয়েরা মায়ের গুণ পায়। তাহলে আমাদের মা যদি এটা করতে পারেন, তাহলে আমরা কেন পারবো না? কেন আমরা পারবো না অন্যের দোষ না দেখতে? কই আমরা তো নিজের সন্তানের দোষ দেখি না। আমার ছেলে মেয়ে কি ভুল করে না? কিন্তু এমনই কি ওটা আমি পাড়াতে সবার বাড়িতে বলতে যাই আমার ছেলে এই ভুল করেছে আজকে, বলি না তো? আমি রাগ করি, আমি কষ্ট পাই, আমি বকি, আবার আমি তো ওকেই বুকে জড়িয়ে ধরি, না বাবা তুই কেন কষ্ট করিস, কেন এরকম করিস বলতো, তুই তোর কিসের অভাব, কেন তুই এরকম আমাকে কষ্ট দিস, বলি না? আমার ছেলে বলে তো বলি। তাহলে
এটা কেন আমি পাড়ার মেয়েটার জন্য করতে পারবো না? মা এটা পেরেছিল। কেন? সবাই যে তার সন্তান, সবাই যে তার সন্তান বলে। সারদা মঠের পাবলিক উদ্বোধন আছে না কোন রামকৃষ্ণ মঠে, ঠিক সেরকমই আমাদের আছে নিবোধ হতো, বছরে 120 টাকা, এখন 130 টাকা। আচ্ছা, বছরে 130 টাকায় এক মাসে 130 টাকা কি গ্রুপ লাখ হয়? তাহলে বলুন, বছরে 130 টাকায় আপনি 6টা বই পাচ্ছেন। আর বই মানে আমরা বের করেছি বলে না, আমি আর কি মনে ছিল না, আমি একটা বই পরে পাঠিয়ে দেবো জয়ন্তীর সঙ্গে, কতগুলো আমাদের বই পাঠিয়ে দেবো, আপনারা পড়ে দেখুন কেমন লাগে। যদি ভালো লাগে তাহলে সারদা মঠ তো আপনাদেরই মঠ, মহিলাদেরই মঠ, সেখানকার একটা বই নিয়ে পড়লে কি আছে আপনাদের ভালো লাগবে, নিয়ে পড়বে, আমি পাঠিয়ে দেবো কিছুটা ওর সঙ্গে, ঠিক আছে? হ্যাঁ, আর একসঙ্গে যদি আপনাদের এই সংঘের নামে আসে তো অনেক পয়সা কম লাগবে। 3 বছরের একসঙ্গে করলে তো আর কোনো আলাদা বাড়িতে যাবে না, তো একসঙ্গে এই অ্যাড্রেসেই আসবে, তাহলে অনেক টাকাও কম পড়ে যাবে। শুধু কজন নেবেন নামটা দিয়ে দিলে আর সংঘের অ্যাড্রেস দিয়ে দিলে আমি কিছুগুলো বই পাঠাই, আপনারা একটু পড়ে দেখুন কেমন লাগে। ঠিক আছে, নমস্কার। আর খুব ভালো লেগেছে। সর্বস্তরতু দুর্গাণি সর্বো ভদ্রাণি পশ্যতু সর্বা সদ্বুদ্ধিমাপ্নোতু সর্বা সর্বত্র নন্দতু। ওম সর্বে ভবন্তু সুখিনঃ সর্বে সন্তু নিরাময়াঃ সর্বে ভদ্রাণি পশ্যন্তু মা কশ্চিৎ দুঃখভাগ ভবেৎ। ওম দুর্জন সজ্জন ভূয়াৎ সজ্জন শান্তিমাপ্নুয়াৎ শান্তো মুচ্যেত বন্দেভ্যः মুক্তাশ্চন্যান বিমোচয়েৎ। ওম সর্বাণি ভূতানি বিশন্ত সৌখ্যম সর্বাণি ভূতানি ভজন্তু শান্তিম সর্বাণি ভূতান্যপি নারায়ণঃ সম্পূর্ণমানন্দমুপাশ্রয়ন্তাম। ওম শান্তি শান্তি শান্তি। হরি ওম। जननीं शारदां देवीं रामकृष्णां जगद्गुरुं पादपद्मे तयो श्रीत्वा प्रणमामि मुहुर्मुहुः प्रणमामि मुहुर्मुहुः। আছে কার মা এমন দয়াময়ী, আমাদের মা তুমি যেমন। আছে কার মা এমন দয়াময়ী, আমাদের মা তুমি যেমন। তুমি সঙ্গে থাকো দেবানিশি, সঙ্গে থাকো দেবানিশি। চোখের আর করো না কখন। আছে কার মা এমন দয়াময়ী, আমাদের মা তুমি যেমন। পরীক্ষার অনল জেলে
আপনি দাও মাতাতে ফেলে পরীক্ষার অনল ছেলে, আপনি দাও মাতাতে ফেলে, আবার আপনি দাও মা উপায় বলে, আপনি দাও মা উপায় বলে, যেভাবে যার বাঁচে জীবন আছে কার মা এমন দয়াময়ী। তুমি ভালো বাসো যেমন আমি তো বাসি না তেমন, তুমি ভালো বাসো যেমন আমি তো বাসি না তেমন, ভালোবাসা শেখাও আমায় মাগো, ভালোবাসা শেখাও আমায়, তুমি আমায় ভালোবাসো যেমন আছে কার মা এমন দয়াময়ী। আমাদের মা তুমি যেমন আছে কার মা এমন দয়াময়ী, আমাদের মা তুমি যেমন। বেড়ে মাটিতে জয় রাম বাটিতে, জয় রাম বাটিতে, বৈকুণ্ঠ হতে লক্ষ্মী এলো পৃথিবীর মাটিতে, জয় রাম বাটিতে, জয় রাম বাটিতে, গ্রামখানি যে ধন্য হলো মায়ের চরণ ধুলিতে, গ্রামখানি যে ধন্য হলো মায়ের চরণ ধুলিতে, জয় রাম বাটিতে, জয় রাম বাটিতে, বৈকুণ্ঠ হতে লক্ষ্মী এলো পৃথিবীর মাটিতে, জয় রাম বাটিতে। 1268 পৌষ মায়ের আবির্ভাব, মা এলো রে দূর করিতে ত্রিতাপ শোকতাপ, 1268 পৌষ মায়ের আবির্ভাব, মা এলো রে দূর করিতে ত্রিতাপ শোকতাপ, দুঃখের ঘরে জন্ম দিল ভক্ত জনে তারাতে, মা দুঃখের ঘরে জন্ম নিল ভক্ত জনে তারাতে, জয় রাম বাটিতে, জয় রাম বাটিতে, বৈকুণ্ঠ হতে লক্ষ্মী এলো পৃথিবীর মাটিতে, জয় রাম বাটিতে। ও মন গুরু ভজরে ওরে সোনার চাঁদ, দিল দরিয়ায় উঠলে তুফানকে দেবে আশান, ও মন গুরু ভজরে সবাই গুরু ভজরে ওরে সোনার চাঁদ, দিল দরিয়ায় উঠলে তুফানকে দেবে আশান, ও মন গুরু ভজরে। গুরু ভজ গুরু চিন্ত গুরু করো সার, গুরু ভজ গুরু চিন্ত গুরু করো সার, গুরু বিনে ভুবনে, গুরু বিনে ভুবনে, গুরু বিনে ভুবনে বন্ধু নাই রে আর, মন গুরু ভজরে, ও মন গুরু ভজরে ওরে সোনার চাঁদ, দিল দরিয়ায় উঠল তুফানকে দেবে আশান, ও মন। ভাই বলো বন্ধু বলো কেউ তো কারো নাই, ভাই বলো বন্ধু বলো কেউ তো কারো নাই, দু চার দিনের দেখা শোনা, দু চার দিনের দেখা শোনা, দু চার দিনের দেখা শোনা, পথের পরিচয়, ও মন গুরু ভজরে, ও মন গুরু ভজরে
ওরে সোনার চাঁদ দিল দরিয়ায় উঠলে তুফান এই দেহ দরিয়ার মাঝে কতই করো খেলা এই দেহ দরিয়ার মাঝে কতই করো খেলা পিছন পানে যে দেখো পিছন পানে যে দেখো পিছন পানে যে দেখো ফুরায় যায় বেলা ও মন গুরু ভজরে ও মন গুরু ভজরে ওরে সোনার চাঁদ দিল দরিয়ায় উঠলে তুফান কে দেবে আশান ও মন গুরু ভজরে ও মন গুরু ভজরে ওরে সোনার চাঁদ দিল দরিয়ায় উঠলে তুফান কে দেবে আশান ও মন গুরু ভজরে ও মন গুরু ভজরে ও মন গুরু ভজরে নয়নের জলে ভাসাইয়া কেন তারে ডাকো না রাম কৃষ্ণ বলো দিন ফুরায় গেল পারের সম্বল কিছু পারো না রাম কৃষ্ণ বলো দিন ফুরায় গেল পারের সম্বল কিছু করো না ও ভাই পারের সম্বল কিছু করো না পারের সম্বল কিছু করো না ও ভাই পারের সম্বল কিছু করো না পারের সম্বল কিছু করো না তোদের দিন ফুরায় গেল ডাকবে না একবার রাম কৃষ্ণ বুঝবে না তোদের দিন ফুরায় গেল ডাকবে না একবার রাম কৃষ্ণ বুঝবে না রাম কৃষ্ণ বলে নয়নের জলে ভাসাইয়া গেল তারে এই মায়ার সংসারে আমার আমার করে ইহকাল পরকাল হারায় না এই মায়ার সংসারে আমার আমার করে ইহকাল পরকাল হারায় না তোমরা ইহকাল পরকাল হারায় না ইহকাল পরকাল হারায় না তোমরা ইহকাল পরকাল হারায় না ইহকাল পরকাল হারায় না তোমরা ইহকাল পরকাল হারায় না ইহকাল পরকাল হারায় না তোমরা ইহকাল পরকাল হারায় না ইহকাল পরকাল হারায় না রাম কৃষ্ণ বলে নয়নের জলে ভাসাইয়া গেল তারে ডাকো না চরণ দাস বলে ভাই আর তো সময় নাই জয় জয় রাম কৃষ্ণ বলো না চরণ দাস বলে ভাই আর তো সময় নাই জয় জয় রাম কৃষ্ণ বলো না তোমরা জয় জয় শ্রী রাম কৃষ্ণ বলো না জয় জয় শ্রী রাম কৃষ্ণ বলো না তোমরা জয় জয় শ্রী রাম কৃষ্ণ বলো না জয় জয় শ্রী রাম কৃষ্ণ বলো না তোদের দিন ফুরায় গেল ডাকলে না একবার রাম কৃষ্ণ বুঝলি না তোদের দিন ফুরায় গেল ডাকলে না একবার রাম কৃষ্ণ বুঝলি না তোমরা জয় জয় শ্রী রাম কৃষ্ণ বলো না জয় জয় শ্রী রাম কৃষ্ণ বলো না তোমরা জয় জয় সারদা দেবী বলো না জয় জয় সারদা দেবী বলো না তোমরা জয় জয় সারদা দেবী বলো না জয় জয় সারদা দেবী বলো না তোমরা জয় জয় সারদা দেবী বলো না জয় জয় সারদা দেবী বলো না কৃষ্ণ রাম কৃষ্ণ রাম কৃষ্ণ রাম কৃষ্ণ রাম কৃষ্ণ রাম কৃষ্ণ
নামের স্বভাবতই ঠাকুরের নামের পরে যার নামটি আসে। রনে নেমেছে রে কার বামায়কে দেখতে যাবে, রনে নেমেছে রে কার বামায়কে দেখতে যাবে, তোরা দেখতে যাবি রূপ দেখলে অবাক হবে, দেখতে যাবি রূপ দেখলে অবাক হবে, রনে নেমেছে রে কার বামায়কে দেখতে যাবে। মায়ের মাথার মুকুট গগনে থাকে, গলায় নর শিরোহার, 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 পদভার সইতে নারে ধরা হলো ভার, মায়ের পদভার সইতে নারে ধরা হলো ভার, মায়ের পদভার সইতে নারে ধরা হলো ভার, তোরা দেখতে যাবি। আসলে আমি একটা প্ল্যান করেছিলাম, মানে দুটো কালী কীর্তন, দুটো হরি কীর্তন, দুটো রামকৃষ্ণ কীর্তন দেশ আমার, তারপর আমি শেষ করবো আমারটা। তো আমি ওই গানটা, আচ্ছা, জয় জয় রাম কৃষ্ণ বলো বদনে, এমন দয়াল ঠাকুর আর পাবিলে, জয় জয় রাম কৃষ্ণ বলো বদনে, এমন দয়াল ঠাকুর আর, তোরা এমন দয়াল হরি আর পাবিনে, এমন দয়াল হরি আর পাবিনে, তোরা এমন সবাই এমন দয়াল হরি আর পাবিনে, জয় জয় রাম কৃষ্ণ বলো বদনে। আমার পুত্র ধন্য হলো তোমার জনমে, দক্ষিণেশ্বর পূর্ণ হলো তোমার সাধনে, আমার পুত্র ধন্য হলো তোমার জনমে, দক্ষিণেশ্বর পূর্ণ হলো তোমার সাধনে, জয় রাম কৃষ্ণ বলো বদনে, এমন মধুর নাম আর পাবিনে, জয় জয় রাম। তোরা এমন কল্প তরু আর পাবিনে, এমন জগৎ গুরু আর পাবিনে, তোরা এমন কল্প তরু আর পাবিনে, এমন জগৎ গুরু আর পাবিনে, জয় জয় রাম কৃষ্ণ বলো বদনে। গদাধর নামে তুমি লেখো বনে, কত পাপি তাপি উদ্ধারিলে তোমার নাম ধরে, গদাধর নামে তুমি লেখো বনে, কত পাপি তাপি উদ্ধারিলে তোমার নাম ধরে, জয় জয় রাম কৃষ্ণ বলো বদনে। তোরা এমন কৃপাময় আর পাবিনে, এমন দয়াময় আর পাবিনে, তোরা এমন কৃপাময় আর পাবিনে, এমন দয়াময় আর পাবিনে, জয় রাম কৃষ্ণ বলো বদনে, এমন মধুর নাম আর পাবিনে, তোরা এমন মধুর নাম আর পাবিনে, এমন পতিত